আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে দুইটা হাঁস জবাই করে বাছাবাছি করতেছে। এই যে আমার বাবার বাড়ির ভিডিওগুলো। তো হাঁস দুটো সুন্দর করে বাছতেছে আমার ভাইয়ের বউ আর যে মহিলা হেল্প করে উনি। আমি সাথে সাথে একটু ভিডিও করে নিচ্ছি। মাংসটা খেয়েছি, অনেক মজা। গ্রামের হাঁস তো খোলামেলা থাকে, মাংসটা খেতে খুবই মজা লাগছে, একদম শুকনা। হাঁস দুইটা হাঁস দুটা খুবই শুকনা, তেমন চর্বিও ছিল না, মাংসও কম হয়েছে। হাঁসে তো এমনি হাড্ডি থাকে বেশি। হাঁস আমার বরাবর খুবই প্রিয়, তা ওরা জানে, এই জন্য আমার জন্য দুইটা হাঁস নিয়ে আসলো। হাঁস দুইটা এখন বানাচ্ছে ভাইয়ের বউ। এবার রান্না করতে চলে আসলো, পেঁয়াজ দিল, এই পাশে আবার চিড়া ভাজতেছে। এই যে মশলা দিয়ে দিচ্ছে। হাঁসটা যখন রান্না করে আমি তখন বলছি খুব সুন্দর করে হাঁসটা কষাবা, তাহলে না ভালো লাগবে। আসলে খুবই ভালো লাগছে, আমি অনেক ভাত খেয়েছি হাঁস দিয়ে। শীতের হাঁস বেশি মজা, কিন্তু এই বৃষ্টির জন্য হাঁসটা মজা লাগছে। হাঁসের মজা লাগার একটাই কারণ আমার কাছে মনে হলো যে গ্রামের খোলামেলা জায়গা থাকে, খাবার খায়, এই জন্য ভালো লাগছে খেতে। দেশি হাঁস যে সব মশলা দিয়ে এখন হাঁসটা সুন্দরভাবে কষাচ্ছে। এইদিকে আমাদের বাসায় যে হেল্প করে উনি চিড়া ভাজতেছে, চিড়া খাবে সবাই। মাটির চুলায় রান্না, দেখেন কেমন, যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ সব কিছুই দিয়ে এখন হাঁসটা কষাচ্ছে। এবার আমি নাড়তেছি, ও মশলা দিচ্ছে। ধনিয়ার গুঁড়া আর দশকে কাঁচামরিচ, আচ্ছা রসুন দিও, বেশি করে কষাই আছে। যত কষাবে ততই মজা লাগবে খেতে। মশলা সব দেওয়া শেষ। আদা জিরে এই দাও না দিতে, ঢাইকে দাও, নিবিড় চুলা দিতে হবে, সময় থাকা যায় না পাশে, হাই হিটে দেওয়া হয়েছে। শরীরটা মনে হয় ঝলসে যায়। ঢাইকে দাও। তবে রান্না কিন্তু খুবই স্বাদ মাটির চুলায়। এই যে এবার দিল দারচিনি, এলাচি সব একসঙ্গে দিয়ে ব্লান্ড করে গুঁড়ো করে দিল। আমরা বুড়া খাই না, বুড়া দেখিতে খাই না, ওই ভালো। ভাত বসিয়ে দিল। বুড়া মুরগিটা আমি একটু মজা খাই না, মুরগির তোমার রান্নার জন্য না, ও বুড়া তো খাইতে পারি না আমরা। গ্রামে তো মানুষ এভাবেই পাক করে, সবাই গ্যাসে হালকা পাতলা পাক করে। এবার গরম ফুটানো পানি, একদম ফুটানো পানি দিচ্ছে। দেখেন মাংসের কালারটা কিন্তু একদম সুন্দর লাগে বন্ধুরা। এই চুলার পাশটা বসলে এত তাপ লাগে, আমি একটু বসছিলাম। পুকুরপাড়টা যে কত সুন্দর হয়েছে। এবার ঢেকে দিল। এবার আমি একটু বেরিয়ে পড়লাম পুকুর পাড়ে ওরা মাছ ধরবে বলে, এই জন্য আমি চলে আসলাম। পুকুর পাড়টা খুব সুন্দর করছে, আমরা কত এই পুকুরে গোসল করছি, তবে পুকুর তখন এমন ছিল না, শুধু সিঁড়ি ছিল, ঘাট ছিল এরকম বাঁধানো, তবে উপরটা নতুন করছে। গ্রামে আসলাম প্রায় 6 বছর, আমার দেখে খুবই ভালো লাগলো। আমি দেখছি এইবার গিয়ে, আমি 6 বছর পরে বাড়িতে গেছি।
এই যে মাছ ধরতেছে, তার জন্য চলে আসলাম। এই যে বোনের ছেলে, দুইটাই বোনের ছেলে, ওরা মাছ ধরতেছে বড়শি দিয়ে, এই যে জাল ফেলতেছে। এবার আমি চলে আসলাম একটু আমাদের পুকুর পাড়ে যে গাছগুলো আছে সেগুলোর কিছু ছবি করার জন্য এবং দেখতে চলে আসলাম। এই যে আম গাছ, এখানে আম গাছ আছে, জাম্বুরা আছে, এই যে লেবু গাছ থেকে আমি লেবু নিয়েছি। যে আমি লেবু পেড়ে নিচ্ছি, আনারস, এই যে গডমান কচু। পুকুরের পাড়ে যে গাছগুলো আছে সব গাছগুলো আমি সুন্দর করে ভিডিও করে নিলাম। এই যে বোম্বাই মরিচ, নাগা মরিচ যেটাকে বলে, আমরা বোম্বাই বলি। বেশি বড় হয় না, এখনও কচি আছে, তো আমি নিয়ে নিলাম, যেহেতু হাঁসের সাথে এগুলো খেতে খুবই ভালো লাগবে। আমি আসার সময় খুলনায় নিয়ে ভিডিও আসছি। করে চলে আসলাম ঘরে যাচ্ছি। ভিডিওটা করা আরও 4 দিন আগের, কিন্তু লেট করে ছাড়া হইলো। এখন আমি ঘরে চলে আসলাম। এটা হচ্ছে খাবার ঘর। ভিডিও কাজ শেষ, খাবার ঘরে চলে আসলাম। এখন এখানে বসে আমরা সবাই চিড়া ভাজাটা খাবো। বন্ধুরা, অবশেষে হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেল। রান্না বান্না হয়ে গেছে। এই যে মাংসটা, হাঁসের মাংসটা রান্না শেষ। কত লোভনীয় হয়েছে হাঁসের মাংসটা, দেখেন। রাইস কুকারে এখন দুপুরে খাবার খাবো আমরা, টেবিলে চলে আসলাম। মাংসটা রান্না করা হয়েছে কিন্তু মাটির মাংসটা, কিন্তু রাইস কুকারে এই বাটিতে একবারে ঢেলে নিয়ে আসলাম। এই যে মাংসগুলা এখন আমি পেলায় সার্ভ করতেছি। সবাইকে দুপুরের খাবার দেবে, এর জন্য এখন মাংসগুলা পেলায় নিচ্ছে। মাংসের কালারটাও যেমন সুন্দর, খেতেও মজা হয়েছে, রান্নাটাও অসম্ভব সুন্দর হয়েছে। এই যে গাছের সেই লেবু, এই যে মাছ, আমার বোনের ছেলে যে মাছ ধরছিল সেই মাছ, তেলাপিয়া মাছ, ভাত। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে হাঁসের মাংসটায়, তো আমি একদম মজা করে খেয়েছি এবং ফাটাফাটি হয়েছে রান্নাটাও। মাশাআল্লাহ, খাবারগুলো খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।